নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ভগবান আমাদের সহায় হলে কোন সংকেত দেন? আজ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এমন 7টি সংকেতের কথা জানতে পারবেন, যা থেকে জানতে পারবেন শ্রীকৃষ্ণ আপনার সহায় আছেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ ও দুঃখ জীবনের একটি অংশ। সুখ ও দুঃখ হলো একটি মুদ্রার দুটি দিক। আমাদের যখন খারাপ সময় আসে তখন আমরা অনেকেই ভগবানকে বলি, ভগবান আমাদের আর সহায় নেই, ভগবান আমাদের আর পাশে নেই। বন্ধুরা, খারাপ সময় দিয়ে ভগবান আমাদের পরীক্ষা নেন, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে ভগবানের লীলা আমরা বুঝতে পারি না। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের ভালো বা খারাপ সময় আসার আগে নানাভাবে সংকেত দেন, কিন্তু আমরা বুঝতে পারি না বলে ভগবানের মহিমা আমরা জানতে পারি না। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে এমন কিছু কথা বলা হয়েছে, যা থেকে আমরা জানতে পারি ভগবান আমাদের চারিদিকে রয়েছে। সমস্ত মানুষ, পশু পাখি, সমস্ত কিছুর মধ্যেই ভগবান বিরাজ করছেন। বন্ধুরা, ভগবান নানা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের পরীক্ষা নেন। আমরা টাকা, ধন সম্পত্তির মধ্যে ভগবানকে ভুলে যাই। এই মোহ থেকে ভগবান আমাদের উদ্ধার করেন। সুখ দুঃখ সবার জীবনেই আসে। আমাদের যখন সুখ আসে তখন আমাদের কখনো ভগবানকে ভুলে যাওয়া উচিত নয়। ভগবানকে সব সময় ডাকা উচিত। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধরে রাখতে হবে। আমাদের অনেকেরই জীবনে শুধু দুঃখ কষ্টই থাকে, সুখ আসে না। তখন আমরা অনেকে ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, বলি ভগবান আমাদের দয়া কখনো করবেন না, সুখ আমাদের জীবনেই নেই। বন্ধুরা, আজ আমি ভগবানের এমন 7টি সংকেত বলবো, যা থেকে আপনারা একটিও পান তবে জানবেন শ্রীকৃষ্ণ আপনার প্রতি সহায় আছেন। প্রথমে যে সংকেতের কথা বলবো তা হলো, ভগবান যদি আপনার প্রতি সদয় হন তবে আপনি যাই কাজ করবেন তাতে আপনি বারবার ব্যর্থ হবেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই ঘটে থাকবে। জীবনে প্রতি কাজে আপনি অসফল হবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন, ভগবান যদি সহায় থাকেন তাহলে ব্যর্থতা আসবে কেন? এটাই ভগবানের একটি পরীক্ষা ও একটি সংকেত। বন্ধুরা, আপনি সব কিছুই দিয়ে সেই কাজটি করছেন, তাও আপনি ব্যর্থ হবেন। আর এই ঘটনা আপনার সাথে ততক্ষণ চলবে যতক্ষণ না আপনি নিজের উদ্দেশ্য জানতে পারছেন। বন্ধুরা, যখনই আমাদের জীবনে হতাশা, ব্যর্থতা আসে, এরা কখনোই আমাদের দুর্বল করতে আসে না, এরা আমাদের শক্তিশালী করতে আসে। শ্রীকৃষ্ণ এই সংকেতের মাধ্যমে আমাদের পরীক্ষা নেন, আর এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো, আপনি নিজের উপরে বিশ্বাস রাখতে পারবেন না, বিশ্বাস হারিয়ে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন আমাদের খুব একা মনে করায়। আপনি বুঝতে পারবেন না আপনার কি করা উচিত। এই পরিস্থিতিতে আপনি অনেক চেষ্টা করেও আপনার মনের কথা কাউকে জানাতে পারবেন না। আপনি যদি কাউকে বলতেও চান তবে সেই মানুষটি আপনার কথা ভালোভাবে নেবে না। তৃতীয় যে সংকেতের কথা বলবো তা হলো, ভগবান যখন সহায় থাকেন তখন আপনার মনে হবে আপনার জীবনের দুঃখ চরম আকার নেবে। আপনার মনে হবে এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। আপনি তখন জগতের সব কিছু উপলব্ধি করতে পারবেন। আপনারা নিশ্চয়ই মহান সাধকদের দেখবেন, তারা সমস্ত সুখকে উপেক্ষা করে ভগবানের কৃপা লাভ করে। দুঃখ একটি সাধারণ ব্যাপার। এই দুঃখ আসলে
ভগবানের কাছে আমরা যেতে পারি। ভগবানের প্রতি বিশ্বাস আমাদের বাড়ে। এর থেকে আমরা জানতে পারি এই সংসারে সুখ ও দুঃখ থাকে না শুধু, এর থেকে আরও একজন থাকে যে আমাদের এই সব উপলব্ধি করায়, সে হলো স্বয়ং ভগবান। বন্ধুরা, ভগবান আমাদের প্রথমে হারতে শেখায়। আমরা যদি জীবনে না হারি তাহলে আমরা জেতার আনন্দ পাব না। শ্রীকৃষ্ণ বলেছেন, সহজেই যে জিনিস লাভ করা যায় তার প্রতি আমাদের কোনো টান থাকে না। যদি আমরা অনেক লড়াই করে পাই তাহলে তার আনন্দই আলাদা। তাই জীবনে হারা প্রয়োজন। আপনার যদি এই রকম হয় তাহলে জানবেন ভগবানের এটি একটি সংকেত। আপনাকে এই সংকেতের মাধ্যমে বলছেন আপনাকে এগিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, চতুর্থ যে সংকেতের কথা বলবো তা হলো আপনার সমস্ত আশা ও প্রত্যাশা ভেঙে যাবে। তার মধ্যেও নতুন একটা সম্ভাবনা তৈরি হবে যা আপনাকে সকল বাধা দূর করতে সাহায্য করবে, আপনার মনকে শক্তিশালী করবে, আপনাকে আপনার ভুলগুলিকে ধরিয়ে দেবে, আপনার সমস্ত অভাব পূরণ করতে আপনাকে সাহায্য করবে। বন্ধুরা, এর ফলে আপনার অসফলতার কারণ আপনি খুঁজে বের করতে পারবেন। আপনি তখন নিজেকে প্রশ্ন করতে শুরু করবেন, আর এটাই হলো ভগবানের সংকেত। বন্ধুরা, পঞ্চম যে সংকেতের কথা বলবো তা হলো ভগবান যখন আমাদের সাথে থাকেন তখন আমাদের চরিত্রে একটা পরিবর্তন আসে। যখন নিজেকে জানতে পারবেন তখন থেকেই নিজেকে জানতে শুরু করবেন। তখন থেকেই শুরু হয় নিজেকে বদলানোর ও তৈরি করার পরিকল্পনা। আপনি লক্ষ্য করবেন আগের থেকে আপনি শান্ত হতে শুরু করবেন, কোনো কিছু নিয়ে আপনি ভাবতে শুরু করবেন এবং নিজে বিচার করতে শুরু করবেন। এটাই ভগবান আমাদের সহায় হলে আমাদের সাথে এমন ঘটনা ঘটে। এটা একটা ভগবানের সংকেত। ভগবান সবার প্রথমে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আনেন। ষষ্ঠ যে সংকেতের কথা বলবো তা হলো আপনি কোনো কিছু জয় বা পরাজয় অনুভব করতে পারবেন না। এটি সেই সময় যখন আপনি পরিবর্তন হতে শুরু করবেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে। এর থেকে বাইরে সমস্ত ঘটে যাওয়া ঘটনা আপনাকে প্রভাবিত করতে পারবে না। বাইরের ঘটনা আপনার কাছে একটা নাটক মনে হবে এবং আপনার মন সব সময় ভগবানের দিকে থাকবে। এই সময় আপনি নিজেকে উন্নত করতে থাকবেন। বন্ধুরা, এটা সেই সময় যখন আপনার মনের মধ্যে কোনো কিছুর প্রভাব বিস্তার করতে পারবে না। বন্ধুরা, সপ্তম যে সংকেতের কথা বলবো তা হলো আপনাদের এমন মনে হবে যে আপনি ভগবানের খুব কাছে পৌঁছে গেছেন। আপনার মনে হবে আপনাকে কেউ লক্ষ্য রাখছে। আপনার মনে হবে আপনি ভগবানের সাথে কথা বলছেন। এই সংকেতটি সকলেই পায় না বন্ধুরা। যারা ভগবানের প্রিয় হন তারাই শুধু এই সংকেত পান। ভগবান আমাদের বিশ্বাসের পরীক্ষা নেন। এই পরীক্ষা আমাদের ধৈর্যের, এই পরীক্ষা আমাদের বিশ্বাসের। সমস্ত কিছু পরীক্ষা ভগবানের কাছে দিতেই হয়। বন্ধুরা, অষ্টম যে সংকেতের কথা বলবো তা হলো আপনি যদি আগে থেকেই ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে তা জানতে পারেন তাহলে আপনার উপর ভগবানের কৃপা রয়েছে জানবেন। এই সংকেতটি সকলেই পায় না, অনেক ভাগ্যশালী মানুষরাই পান। এই ঘটনার মাধ্যমে সে অপরের বিপদে হলে তাকে রক্ষা করতে এগিয়ে যায়। এই সংকেতের মাধ্যমে সে খারাপ শক্তির বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে যায়। এই সংকেত আপনি যদি পান তবে জানবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনি এই শক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন।
এছাড়াও আপনার যদি পশু পাখির প্রতি ভালোবাসা থাকে বা আপনি সকলে সাহায্য করতে এগিয়ে যান এবং আপনি অপরের কষ্ট দেখলে কষ্ট পান, তাহলে আপনার মধ্যে ভগবানের শক্তি রয়েছে। এই জিনিস যার মধ্যে রয়েছে সে ভগবানের খুব প্রিয় হয়। আশা করি ভগবানের সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভগবানের সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের এই সংকেতগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।